আমি যদি সব সময় মানুষের খারাপ দিকটা খুঁজে বেড়াই তাহলে আমি খারাপগুলোই খুঁজে পাব, সেই মানুষের ভালো দিকটা আমি কখনো খুঁজে পাব না। তাই সব সময় মানুষের খারাপ দিকটা না খুঁজে ভালোর দিকটাই খোঁজা। পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী আসলে যে অল্পতেই খুশি থাকে। আসলে ধীরে চলা কোনো ব্যাপারই না, যতক্ষণ না পর্যন্ত আপনি থেমে যাবেন, ধীরে চলতে থাকেন। একজন অশিক্ষিত মানুষ হয়তো বেশি থেকে বেশি হলে একটি মালবাহী গাড়ি সে চুরি করতে পারবে, কিন্তু একজন শিক্ষিত লোক সে চাইলে একটা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে। যে কোনো কাজের মধ্যে যখনই আপনি সেটাকে অসম্ভব মনে করবেন, মনে রাখবেন সেটা সম্পন্ন করার তখনই সময়। কোনো কাজ শুরু করার আগে নিজেকে 3টি প্রশ্ন করো, আমি কেন এটা করছি, নাম্বার 1। নাম্বার 2, ফলাফল কি হতে পারে সেই কাজের। নাম্বার 3, আমি সেই কাজে সফল হতে পারবো কিনা। এই প্রশ্নগুলো যদি আপনার কাছে সন্তোষজনক মনে হয় তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন, নতুবা সেখানেই থেমে যেতে হবে। আমরা যেভাবে চিন্তা করি সেই চিন্তার মাধ্যমে আমরা আমাদের পৃথিবী গড়ি। তাই পরিবর্তন চাইলে আগে চিন্তার পরিবর্তন। যিনি ধৈর্য ধরতে পারেন তিনি যা চান তাই অর্জন করতে পারেন। শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে তুমি পৃথিবীকে পরিবর্তন করতে পারো। অভ্যাস তরুণ বয়সে হলেই জীবনের গতিপথ পাল্টে যায়। আমাদের জীবনটা আসলেই সহজ, কিন্তু আমরা সেটাকে অনেক জটিল করে তুলি। প্রতিটি রাষ্ট্রের ভিত্তি হলো তার যুব সমাজের শিক্ষা। অন্যদের সামনে রেখে নেতৃত্ব দাও, বিশেষ করে বিজয়ের সময়। কিন্তু যখন বিপদ আসে তখন সামনে এসে দাঁড়াও। যদি অন্যকে দোষারোপ না করে দুঃখ প্রকাশ করতে পারো তবে সেটাই প্রকৃত ক্ষমা। নিজেকে নিজে বিশ্বাস করো, তাহলে তুমি অর্ধেক পথ পার হয়ে যেতে পারবে। সব সময় সঠিক কাজ করতে হবে, এতে কিছু মানুষ খুশি হবে আবার কিছু মানুষ অবাক। তুমি যদি বড় কিছু না করতেও পারো তাহলে ছোট জিনিসগুলোকেও অন্তত ভালোভাবে করার চেষ্টা করো।